হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। আজকে আমি যেসব প্রশ্নগুলি আলোচনা করব সেগুলি খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালোভাবে মনে রাখবে। তার সাথে সাথে তোমাদের বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে, কেননা পাশের বেল আইকনটি বাজিয়ে দিলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। এবং আমার চ্যানেলে যেসব ভিডিওগুলি রয়েছে টেটের জন্য সেগুলি খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি ভিডিও তোমরা দেখার চেষ্টা করবে। আর আজকের যে ভিডিওটি সেটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি আলোচনা করব শিক্ষা সম্পর্কিত আবিষ্কার ও আবিষ্কারক। এখানে যে প্রশ্ন এবং সাথে উত্তর রয়েছে এগুলি খুবই ইম্পর্টেন্ট। এবারে টেটে তোমরা 100% পেয়ে যাবে এখান থেকেই। তো কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো প্রথমে দেখো বেল পদ্ধতি। এই পদ্ধতির আবিষ্কারক কে? তার আগে আমরা জানব বেল পদ্ধতি কি। তো কাগজের ওপর 6টি বিন্দুকে ফুটিয়ে তুলে লিখবার একটি পদ্ধতি। দৃষ্টিহীন ব্যক্তিরা এই উন্নত বা উত্তল বিন্দুগুলোর উপর আঙুল বুলিয়ে 6টি বিন্দুর নকশা অনুযায়ী কোনটি কোন অক্ষর তা অনুধাবন করতে সক্ষম হয় এবং লেখার অর্থ বুঝতে পারে। তো বুঝতেই পারলে বেল পদ্ধতি কি। এবার দেখো বেল পদ্ধতির আবিষ্কারক হচ্ছে লুইস বেল। এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে যেগুলি আমি এখানে টাইপিং করিনি। তো তোমাদের বলে রাখি, বেল পদ্ধতির আবিষ্কারক হচ্ছে লুইস বেল, খুবই ইম্পর্টেন্ট। তার সাথে তোমরা জেনে রাখবে বেল পদ্ধতি একটি স্পর্শমূলক পদ্ধতি। এই ধরনের প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে। বেল পদ্ধতি 6টি বিন্দুতে লেখা হয়। বেল পদ্ধতিতে ব্যবহৃত কলম হলো স্টাইলাস, খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে, যেমন স্বল্প দৃষ্টির কারণ হলো মায়োপিয়া। ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এনিশা। অন্ধদের জন্য প্রথম বেল পদ্ধতি আবিষ্কৃত হয় কত সালে? এ ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। তো তোমরা যদি আমাকে লাইক কমেন্ট করো তো অবশ্যই আমি পুরোটাই আলোচনা করব। এরপরে 2 নম্বর দেখো, কম্পন ও স্পর্শ পদ্ধতিতে পাঠদান। এটির আবিষ্কারক কে? খুবই ইম্পর্টেন্ট এটি। তো দেখো এটির আবিষ্কারক হচ্ছে কেটি অ্যালকন ও সোফিয়া অ্যালকন। ভালোভাবে তোমরা এটি মনে রাখবে, কম্পন ও স্পর্শ পদ্ধতিতে পাঠদান। এই পদ্ধতির আবিষ্কারক হচ্ছে কেটি অ্যালকন ও সোফিয়া অ্যালকন। এরপরে দেখো মূক ও বধিরদের শিক্ষাদানের উদ্দেশ্য মৌখিক পদ্ধতি। এই পদ্ধতির আবিষ্কারক কে? তো এই পদ্ধতির আবিষ্কারক হচ্ছে জেপি বোনেট। তারপর দেখো নই তালিম, এর প্রবর্তককে গান্ধীজি, খুবই ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে বুনিয়াদী শিক্ষা, যার ইংরেজি নাম হচ্ছে বেসিক এডুকেশন। তো বুনিয়াদী শিক্ষার প্রবর্তক হচ্ছে গান্ধীজি। তারপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে কিন্ডারগার্টেন, খুবই ইম্পর্টেন্ট। এই পদ্ধতির প্রবর্তক হলেন ফয়েবেল। তো শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় কিন্ডারগার্টেন একটি পদ্ধতি, এটি খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি। এখানে বিদ্যালয়কে উদ্যানের সাথে তুলনা করা হয়েছে। ভালোভাবে তোমরা এটি মনে রাখবে। আর এখানে শিশু হবে উদ্যানের চারা আর শিক্ষক হবে মালি। তাহলে কিন্ডারগার্টেন পদ্ধতিতে শিক্ষককে কার সঙ্গে তুলনা করা হয়েছে? মালির সঙ্গে। আর শিশুকে উদ্যানের চারা, আর বিদ্যালয়কে উদ্যান, খুবই ইম্পর্টেন্ট। ফয়েবেলের এই পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট। এবারে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আর এখানে যতগুলি আমি প্রশ্ন আলোচনা করব সবগুলোই ইম্পর্টেন্ট। তার মধ্যে কিছু কিছু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলি তোমরা বেশি বেশি করে পড়বে এবং মনে রাখবে।
এরপর দেখো নার্সারি বিদ্যালয়, এই পদ্ধতির প্রবর্তক হচ্ছেন মার্গারেট ম্যাকমিলান ও র্যাচেল ম্যাকমিলান। এরপর দেখো কাসাদাই বাম্বিনি, খুবই ইম্পর্টেন্ট এটির প্রবর্তক হলেন মাদাম মন্তেশ্বরী। তারপর দেখো প্রচেষ্টা ও ভুল, যার ইংরেজি নাম হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। আবার বলি তোমাদের, এটি প্রচেষ্টা ও ভুল পদ্ধতি, যার ইংরেজি নাম হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। এই পদ্ধতির প্রবর্তক হচ্ছেন থর্নডাইক, খুবই ইম্পর্টেন্ট এটি। এই পদ্ধতিকে সংযোজনবাদ বলা হয়। তারপর দেখো অনুবর্তন বা কন্ডিশনিং, এই পদ্ধতির প্রবর্তক হলেন প্যাভলভ। তারপর দেখো প্রাচীন অনুবর্তন, প্রাচীন অনুবর্তন এর ইংরেজি নাম হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং। এই পদ্ধতির প্রবর্তক হচ্ছেন প্যাভলভ। 12 নম্বর দেখো অপারেন্ট অনুবর্তন, এটি ইংরেজি টার্ম অপারেন্ট কন্ডিশনিং, যাকে বাংলাতে বলা হয় শিখনের সক্রিয় অনুবর্তন তত্ত্ব, খুবই ইম্পর্টেন্ট এটি। তো এটির প্রবর্তক হলেন স্কিনার। তারপর দেখো মানসিক ক্ষমতা, এর প্রবর্তক হচ্ছেন স্পিয়ারম্যান। তার সাথে দেখো দ্বি উপাদান তত্ত্ব, এটিরও প্রবর্তক হচ্ছেন স্পিয়ারম্যান। তাহলে তোমরা ভালোভাবে মনে রাখবে মানসিক ক্ষমতা এবং দ্বি উপাদান তত্ত্ব, এই দুটি তত্ত্বেরই প্রবর্তক হচ্ছেন স্পিয়ারম্যান। তারপর দেখো স্কিমা, তো এর প্রবর্তক হচ্ছেন আর্ট বার্টলেট, খুবই ইম্পর্টেন্ট এটি। তার আগে তোমাদের এরপর দেখো যেটি রয়েছে সেটি খুবই ইম্পর্টেন্ট, স্কিমা, এর প্রবর্তক কে। তার আগে তোমাদের জানিয়ে রাখি স্কিমাটা কি। স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। পর মুহূর্তে শিশু যখন নতুন তথ্য আয়ত্ত করে তার স্কিমা সম্প্রসারিত হতে থাকে। এইভাবে সমগ্র জীবনব্যাপী ব্যক্তির স্কিমা সম্প্রসারিত হতে থাকে। এর দুটি প্রক্রিয়া রয়েছে, অভিযোজন এবং সাংগঠনিকরণ। এবার পরীক্ষায় ছিল এখান থেকে একটি প্রশ্ন, আর এবার যেটি পড়বে সেটি স্কিমা এর প্রবর্তক কে। তো দেখো এর প্রবর্তক হচ্ছেন আর্ট বার্টলেট। তারপর দেখো আচরণবাদের প্রতিষ্ঠাতা হলেন ওয়াটসন। এরপরে যেটি রয়েছে সেটি হলো ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে নানান তথ্য। এখান থেকে এর আগেও প্রশ্ন এসেছিল, এবারও আসবে। তো আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা করব, সেগুলি তোমরা শেষ পর্যন্তই দেখবে এবং ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। তো দেখো ভারতীয় সংবিধানের 42তম সংশোধনের পর শিক্ষা বিষয়টি যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত হয়। ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, এটি যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত হয়। ভারতীয় সংবিধানের 42তম সংশোধনের পর শিক্ষা বিষয়টি যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত হয়। এরপর দেখো শিক্ষার মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের 86তম সংশোধনীর ধারায়। তারপর দেখো সংবিধানের 45 নম্বর ধারায় বলা হয়েছে যে সংবিধান চালু হওয়ার 10 বছরের মধ্যে 14 বছর বয়সী সকল ছেলে মেয়েদের শিক্ষা অবৈতনিক করতে হবে, অর্থাৎ বেতন ছাড়াই তাদের শিক্ষা দিতে হবে। তারপর দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন এর নাম কি। তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। এই রাধাকৃষ্ণন কমিশন গঠন করা হয় 1948 থেকে 49 সালে। এখানে তোমরা ভালোভাবে মনে রাখবে স্বাধীন ভারতের আগে অর্থাৎ পূর্বে যেসব কমিশনগুলি ছিল সেগুলি হচ্ছে উডস ডেসপ্যাচ,
হান্টার কমিশন, স্যাডলার কমিশন, এগুলিও তোমাদের জেনে রাখা ভালো, কারণ এগুলি থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এরপর দেখো রাধাকৃষ্ণন কমিশন কি নামে পরিচিত? তো রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় কমিশন নামে পরিচিত। এরপর দেখো মুদালিয়ার কমিশন, এই মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন নামে পরিচিত। এটি গঠন করা হয় 1952 থেকে 1953 সালে। খুবই ইম্পর্টেন্ট এটি। তারপর দেখো এরপরে যেটি রয়েছে সেটি খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে কোঠারি কমিশন। এই কমিশন থেকে অনেকগুলি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে থেকে আমি দু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা করব। এবার তোমার কথা। এরপরে যে কমিশন রয়েছে সেটি হলো কোঠারি কমিশন। এই কমিশনের থেকে অনেকগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তার মধ্যে থেকে আমি দুই একটি প্রশ্ন আলোচনা করব। তো দেখো কোঠারি কমিশন এর 4টি খণ্ডে বিভক্ত। এই কমিশন প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা স্তরের কাঠামো স্থির করে এই কোঠারি কমিশন। খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও ত্রিভাষা সূত্রের কথা বলেন এই কোঠারি কমিশন। তো এখান থেকে প্রশ্ন আসতেই পারে ভাষা শিক্ষার ক্ষেত্রে ত্রিভাষা সূত্র কোন কমিশনের প্রস্তাব করে? তো এটির উত্তর হবে কোঠারি কমিশন। তো শিক্ষার ক্ষেত্রে যে বিভিন্ন কমিশনগুলো আছে সেগুলি তোমরা একটু ভালোভাবে দেখে যাবে। এরপরে রয়েছে শিক্ষার অধিকার আইন। তো শিক্ষার অধিকার আইন চালু হয় কবে? তার আগে তোমাদের জানতে হবে শিক্ষার অধিকার আইন বলতে বোঝায় RTE, যাকে ইংরেজিতে বলা হয় রাইট টু এডুকেশন। তো এটি প্রথম গৃহীত হয় 2009 সালে, আর এই আইনটি চালু হয় 1 এপ্রিল 2010 সালে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর এই ধরনের যদি তোমরা ভিডিও আরও চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি লাইক কমেন্ট অবশ্যই করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।